দ্য স্মেল অব বুকসে আজকে আপনারা শুনবেন সুকুমার রায়ের লেখা উকিলের বুদ্ধি। যারা নিজেদের খুব বুদ্ধিমান মনে করে আর অন্যদের বোকা ভাবে, কখনো কখনো তারাও কিন্তু জব্দ হয়। এই গল্পে উকিলেরও সেই একই দশা হয়েছিল। শুনুন পুরো গল্পটা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এক গরিব চাষা, তার নামে মহাজন নালিশ করেছে। বেচারা কবে তার থেকে 25 টাকা ধার নিয়েছিল, সুদে আসলে তাই এখন 500 টাকায় দাঁড়িয়েছে। চাষা অনেক কষ্টে 100 টাকা জোগাড় করেছে, কিন্তু মহাজন বলছে 500 টাকার 1 পয়সাও কম নয়, দিতে না পারো তো জেলে যাও। সুতরাং চাষার আর রক্ষা নাই। এমন সময় শ্যামলা মাথায়, চশমা চোখে, তুখোড় বুদ্ধি উকিল এসে বলল, ওই 100 টাকা আমায় দিলে তোমার বাঁচবার উপায় করে দিতে পারি। চাষা তার হাতে ধরলো, পায়ে ধরলো, বলল, আমায় বাঁচিয়ে দিন, আমায় বাঁচিয়ে দিন। উকিল বলল, তবে শোনো, আমার ফন্দি বলি, যখন আদালতের কাঠগড়ায় গিয়ে দাঁড়াবে, তখন বাপু কথা টথা কইও না। যে যা খুশি বলুক, গাল দিক আর প্রশ্ন করুক, তুমি তার জবাবটি দেবে না। খালি পাঁঠার মতো ব্যা ব্যা করবে, বুঝতে পারলে? তা যদি করতে পারো, আমি তোমায় খালাস করিয়ে দেব। চাষা বলল, আপনি কথা যা বলেন তাতেই আমি রাজি। আদালতে মহাজনের মস্ত উকিল চাষাকে এক ধমক দিয়ে জিজ্ঞাসা করল, তুমি 7 বছর আগে 25 টাকা কর্জ নিয়েছিলে? চাষা তার মুখের দিকে চেয়ে বলল, ব্যা। উকিল বলল, খবরদার, বলো নিয়েছিলে কিনা। চাষা আবার বলল, ব্যা। উকিল বলল, হুজুর, আসামির বেয়াদবি দেখুন। হাকিম রেগে বললেন, ফের যদি অমনি করিস, তোকে আমি ফাটক দেব। চাষা অত্যন্ত ভয় পেয়ে কাঁদো কাঁদো হয়ে বলল, ব্যা ব্যা। হাকিম বললেন, আরে লোকটা পাগল নাকি? তখন চাষার উকিল উঠে এসে বলল, হুজুর, ও কি আজকের পাগল নাকি? ও বহুকালের পাগল, জন্মে অবধি পাগল। ওর কি কোনো বুদ্ধি আছে না কাণ্ড জ্ঞান আছে? ও আবার কর্জ নেবে কি? ও কি কখনো খত লিখতে পারে নাকি? আর পাগলের খত লিখলেই বা কি? দেখুন দেখি, এই হতভাগা মহাজনটার কাণ্ড দেখুন তো। ইচ্ছে করে জেনে শুনে পাগলটাকে ঠকিয়ে নেবার মতলব করেছে। আরে ওর কি মাথা ঠিক আছে? এরা বলেছে এইখানে একটা আঙুল টিপ দে, পাগল কি জানে, অমনি টিপ দিয়েছে। এই তো ব্যাপার। দুই উকিলের ঝগড়া বেঁধে গেল। হাকিম খানিকটা শুনে টুনে বললেন, মোকদ্দমা ডিসমিস। মহাজনের তো চক্ষু স্থির। সে আদালতের বাইরে এসে চাষাকে বলল, আচ্ছা, না হয় তোর 400 টাকা ছেড়েই দিলাম, ওই 100 টাকায় দে। চাষা বলল, ব্যা। মহাজন যতই বলে, যতই বোঝায়, চাষা তার পাঁঠার বুলি কিছুতেই ছাড়ে না। মহাজন রেগে মেগে বলে গেল, দেখে নেব আমার টাকা তুই কেমন করে হজম করিস, দেখে নেব। চাষা তার পোটলা নিয়ে গ্রামে ফিরতে চলেছে। এমন সময় তার উকিল এসে ধরল। যাচ্ছ কোথায় বাপু? আমার পাওনাটাকে চুকিয়ে যাও। 100 টাকায় যে রফা হয়েছিল, এখন মোকদ্দমা তো জিতিয়ে দিলাম।
চাষা অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে বলল, ব্যাঁ। উকিল বলল, বাপু হে, ওসব চালাকি খাটবে না, টাকাটি এখনই বের করো, বের করো। চাষা বোকার মতো মুখ করে আবার বলল, ব্যাঁ। উকিল তাকে নরম গরম অনেক কথাই শোনালো, কিন্তু চাষার মুখে কেবল একই জবাব। তখন উকিল বলল, হতভাগা, গোমুখু, পাড়াগে ভূত, তোর পেটে পেটে এত শয়তানি কে জানে। আগে যদি জানতাম তাহলে পোটলা শুদ্ধ টাকাগুলো আটকে রাখতাম। বুদ্ধিমান উকিলের আর দক্ষিণা পাওয়া হলো না। গল্পটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আসছি আগামী সপ্তাহে নতুন একটি গল্প নিয়ে। ধন্যবাদ।